আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে সপ্তম শ্রেণীর 4 নম্বর সমস্যা, সপ্তম শ্রেণীর সমানুপাত ও লাভ ক্ষতির অধ্যায়ের 2.1 অনুশীলনীর 4 নম্বর সমস্যা তোমাদের সামনে আজকে তুলে ধরছি এবং করে দিব, সমাধান করে দিব। দেখো, নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। লেখা আছে কি? নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। লেখা আছে ক 5, 7, 10, খ 15, 25, 33, গ 16, 24, 32, ঘ 8, 8, 15, 1, 2, 4, 5, 4.5 আর 7। এবার সমাধানে আসি। দেখো সমাধান কি বলছে। সমাধান বলছে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, তাই না? সমাধান কি বলছে? ক নম্বর, প্রথম রাশি সমান এত, দ্বিতীয় রাশি সমান, প্রথম রাশি কত আছে? 5, দ্বিতীয় রাশি কত? 7। তাহলে চতুর্থ রাশি আমরা কি জানি? 8, তৃতীয় রাশি 10। তো আমরা জানি কি, যখন চতুর্থ রাশি বের করি তখন আমরা কী জানি? সূত্র দেখো তো, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি। সূত্র কি? প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, আমরা জানি এটাই তো, সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। হ্যাঁ, বা চতুর্থ রাশি, এই চতুর্থ রাশি আমার বের করতে বলছে, চতুর্থ রাশি আমি রেখা দিলাম। চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এই প্রথম রাশি এর পাশে গুণ চিহ্ন আছে, এর পাশে ভাগ হয়ে যায় না? তা আছে। এখন প্রথম রাশি চতুর্থ রাশি দেখো, চতুর্থ রাশি সমান 7, প্রথম দ্বিতীয় রাশি কত? 7, প্রথম রাশি কত? দ্বিতীয় রাশি কত? 7, তৃতীয় রাশি কত? 10, আর প্রথম রাশি কত? 5। তাহলে ভাগ করো, 5 দুগুণে 10, হ্যাঁ, তাহলে 7 দুগুণে 14। তাহলে চতুর্থ রাশি কত বেরোলো? 14। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? ঠিক একই রকম অঙ্ক খ, গ, ঘ, একই সিস্টেমেই হবে। আর কি করে দেওয়া লাগবে? না তোমরা সবাই পারবা? আর করে দিয়ে যাচ্ছি না, তোমরা এখন সমাধান করো। ঠিক আছে বন্ধুরা? এরপরে আমরা 5 নম্বর সমস্যায় আসব। 5 নম্বর সমস্যা কি বলছে দেখো, 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? 15 কেজি চালের দাম 600 টাকা হলে, 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? এটা আমাদের সমস্যায় দেওয়া আছে। আর সমাধানে আসি। দেখো, এখানে চালের পরিমাণ বাড়লে টাকার পরিমাণও বাড়বে। চালের পরিমাণ যদি বাড়ে, এখানে চালের পরিমাণ যদি বাড়ে টাকার পরিমাণও বাড়বে। পরিমাণের অনুপাত সমান টাকার অনুপাত। দেখো, পরিমাণের অনুপাত সমান টাকার অনুপাত, পরিমাণের অনুপাত সমান টাকার অনুপাত। দেখো পরিমাণ কি? 15 কেজি চাল অনুপাত 25 কেজি চাল সমান 600 টাকা, 600 টাকা অনুপাত 25 কেজি চালের দামই তো আমরা বের করবো, তাই না? 25 কেজি চালের দাম আমরা বের করব। আমরা 25 কেজি চালের দাম এখন বের করব। তাহলে কীভাবে করব? অনুপাত তাহলে কী করি আমরা? উপরে প্রথম অনুপাত ভাগ দ্বিতীয় অনুপাত সমান প্রথম অনুপাত ভাগ দ্বিতীয় অনুপাত। 25 কেজি চালের দাম বের করবো। আমরা আড়াআড়ি গুণ করি। তাহলে কী করি? 25 গুণ 15, 25 15 এখানে নিয়ে আসি আর 25 উপরে তুলে দেই। তাহলে দেখা গেলো না? তাহলে কত সমান 1000 টাকা আছে। 40 পোয়া 1000, কত? 1000 টাকা। বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ? নাকি বোঝনি? বুঝতে পেরেছো সবাই? কী বলছো? আবারও দেখো, এখানে চালের পরিমাণ যদি বাড়ে, এখানে কি চালের পরিমাণ যদি বাড়ে টাকার পরিমাণও বাড়বে। অতএব পরিমাণের অনুপাত সমান টাকার অনুপাত। আমার পরিমাণের অনুপাত বলে দিছে, পরিমাণের অনুপাত সমান
পরিমাণের অনুপাত সমান টাকার অনুপাত। পরিমাণ কী কী? 15 কেজি অনুপাত 25 কেজি সমান 600 টাকা দেওয়া আছে। আর 25 কেজি টাকার দাম দেওয়া আছে, 25 কেজি চালের দাম দেওয়া আছে, দেওয়া নাই। তাহলে 25 কেজি চালের দাম, এইটা আবার ঐকিক নিয়ম অঙ্ক করলেও হবে। এইরকম অঙ্ক দেওয়া থাকলে তোমরা যদি ঐকিক নিয়ম করো তাও হবে, কারণ আছে এখানে বলে দেয়নি, এখানে দেওয়া আছে সমানুপাত অধ্যায় দেওয়া আছে, তাই সমানুপাত আকারে করা হচ্ছে। যদি সমানুপাত না লেখা না থাকতো তাহলে আমরা কি করতাম? ঐকিক নিয়মেই অঙ্কটা সমস্যাটা সমাধান করতাম। ওকে, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা চাপে সাথে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে সবাইকে ধন্যবাদ।